একটা বিষয় খুব অবাক লাগলো যে ট্রাকে করে ৪৩,০০০ পৃষ্ঠার নথি ইসিতে জমা দেওয়ার পরেও নিবন্ধন পায়নি এনসিপি। আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। শুধু এনসিপি না, ১৪৪টা রাজনৈতিক দল, এগুলোর মধ্যে অধিকাংশই ভুয়া। কিন্তু এনসিপির ব্যাপারটা খুব অবাক লাগলো যে তারা কেন পাইল না, কি কি শর্ত বাকি থাকলো, এর বিস্তারিত পর্যালোচনা করা আমার পক্ষে সম্ভব না। এবং এনসিপি যে তাদের নিবন্ধনটা দিল না, আরও ১৫ দিন সময় দেওয়া হলো, এই ব্যাপারে এনসিপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপি আগে থেকে ক্ষুব্ধ নানান কারণে, বিশেষ করে শাপলা প্রতীক তাদেরকে না দেয়া, সেই কারণে বা অন্যান্য কারণে, বিশেষ করে ওই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে যে গেজেট প্রকাশ করেছে, তখন থেকে তারা নির্বাচন কমিশন পুনর্গঠন বলছে, নির্বাচন বর্তমান ইসি বাতিল করে সংস্কার অনুযায়ী নির্বাচন কমিশন গঠন, এই বিষয়গুলো আসছে। কিন্তু এখানে রহস্যটা বোঝা গেল না। খবর ছিল এই গতকালকে যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি। এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে, যা আগামী ১৫ দিনের মধ্যে করতে হবে। তো এনসিপির যদি এই অবস্থা হয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর কী অবস্থা হবে দর্শক বুঝতেই পারছেন। তো নির্বাচন কমিশনকে স্বাগত জানাই বা ধন্যবাদ দিই এই কারণে, তারা একটা শক্ত অবস্থানে আছে। ওই এনসিপি তরুণদের দল, একটা আধা সরকারি বা সরকারি একটা মেজাজ আছে, হুমকি ধামকি দিচ্ছে। সুতরাং সেই কারণে সুরসুর করে এনসিপিকে নিবন্ধন দিয়ে খুশি করার এই যে প্রবণতা যে নেই, এটাই হচ্ছে পরিবর্তন। ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার নিজের অবস্থানে যদি শক্ত থাকে এবং আইন কানুনের প্রতি যদি তারা অবিচল থাকে, তাহলে আসলে টলাতে পারে না, যেটা এর আগের নির্বাচন কমিশনগুলো দুর্বলতা দেখিয়েছে। এই নির্বাচন কমিশন কিন্তু এনসিপি মানেই সবাই ভয় পায় যে কখন তারা মত তৈরি করে, কখন মিছিল শুরু করে, কখন কি বলে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ভয় পায়নি, তাদের সাথে বৈঠক করেছে, বৈঠক হয়েছে, কিন্তু তাদের যে ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করা হয় তাহলে তারা দেবে না। আগে আপনারা জানেন যে 3টা রাজনৈতিক দলকে দিছিল, বিএমএম, তারপরে তৃণমূল, বিএনপি এবং বিএসপি। এইগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং তখন নেতা ছিলেন হাবিবুল আওয়াল, যাকে অনেকটা ভরসা করতো অনেকে, মনে করা হতো যে একজন সিএসপি অফিসার, সে নিশ্চয়ই শক্ত অবস্থানে। আসলে একেবারে সবগুলি যে মানে ভুয়া এবং মিথ্যা সেটা প্রমাণ করছে তারা এই সমস্ত মতলববাজি রাজনৈতিক দলগুলোকে দিয়ে, এবং বিএনপিকে খণ্ডবিখণ্ড করা, নির্বাচনকে বিতর্কিত করার জন্য এই সমস্তগুলো করছে। এগুলির এখন কোনো অস্তিত্বও নেই। তো একই ধারায় এবার হয়তো কোনো পৃষ্ঠপোষকতা নাই, কিন্তু বহু মানে দল, গোষ্ঠী, ব্যক্তি, তারা স্রেফ ধান্দাবাজির জন্য, মতলববাজির জন্য একটা ইসির কাছ থেকে একটা লাইসেন্স নিতে চেয়েছিল। সেটা এনসিপির মতন পজিশনের দলকেও তারা ঠেকিয়ে দিয়েছে, যে ৪৩,০০০ নথি ট্রাকে করে নিয়ে গেছে, তারপরেও তারা দেয়নি। এখানে ইসির অতিরিক্ত সচিব আলী নওয়াজ বলছেন যে প্রথম ধাপে ৬২ দলকে, পরবর্তী ধাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে হবে। জুনের শেষ দিকে ডকুমেন্ট জমা দেওয়ার দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তার ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধি দল ভিতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছি। তারপরে সমন্বয়কারী রাসেল আহমেদ বলছেন, দল নিবন্ধনের জন্য এনসিপি ৪৩,৩১৬ পাতার ডকুমেন্টস জমা দিয়েছে। ধন্যবাদ সারা দেশের সহযোদ্ধাদের। দলটির অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে আছে যে প্রথম কথা হলো দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। এটা তো নিশ্চয়ই আছে তাদের, রূপায়ণ টাওয়ারে, এই যে বাংলা মোটরে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায়। সদস্য হিসাবে 100টি উপজেলায় বা মেট্রোপলিটন থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় প্যাডে দস্তখতের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, দলের বিধিমালা, লোগো টোগো, ব্যাংক অ্যাকাউন্ট, সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। যাই হোক, তারা কতটুক দিয়েছে না দিয়েছে সেটা বড় কথা না। বর্তমানে নিবন্ধিত আছে 51টা, তার সাথে যদি 141টা আবেদন, দেখেন কত ফেক। আমার ধারণা যে হয়তো
এনসিপি শর্ত পূরণ করতে পারবে, আর বাকি দলগুলোর পক্ষে শর্ত পূরণ তাদের পক্ষে সম্ভব হবে না। এটা এখনই বলে দেওয়া যায় যে তাদের যেই কঠোর মনোভাব বা মনোভঙ্গি, তার থেকে বিষয়টা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।